আমরা এই ছবিটা অনেকটা ডিপ দেখাচ্ছে, আমরা এই ছবিটাকে আরও লাইটিং করে নেব, ঠিক একই সাথে ব্যাকগ্রাউন্ডটাকেও আরও উজ্জ্বল করে নেব। এখানে কি করতে হবে, আপনাকে মাঝখানের অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে মাঝখানের অপশনটিতে ক্লিক করে দিয়েছি। মাঝখানের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আমরা প্রথমে কি করব, এখানে ক্লিক করে দেব ফার্স্ট অপশনটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ভিউজ আমি একটু, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লাইটিংটাকে বাড়িয়ে নিয়েছি, আমরা 30-এর মধ্যে রেখেছি। এরপরে ভিউজ এখান থেকেও আমি 30+ রেখেছি। এরপরে ভিউজ ঠিক এখান থেকে আপনি একটু একটু করে বাড়িয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 40+-এর মধ্যে রেখে দিয়েছি। তো এখানে কি করব, ভিউজ যথারীতি এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে পুনরায় কি করব, মাঝখানের অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাশের একটি আইকন দেখতে পাচ্ছেন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো ব্রাশের আইকনটি আমি সিলেক্ট করে নিয়েছি। ব্রাশের আইকনটি সিলেক্ট করে নেওয়ার পরে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দ্বিতীয় ব্রাশটি সিলেক্ট করে নিচ্ছি। দ্বিতীয় ব্রাশটি সিলেক্ট করে নিয়েছি। ঠিক একই সাথে এখানে 1.0-তে রেখেছি। রাখার পরে আমি এখানে স্কেচ করব স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালি কালার, সেই আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু উজ্জ্বল হয়ে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রিনে স্কেচ করতেছি, ঠিক ডিফারেন্সটুকু আপনারা দেখতে পাচ্ছেন। ডিফারেন্স কীরকম হচ্ছে সেটাও দেখে নিতে পারতেছেন। আশা করি ভিউজ দেখতে পাচ্ছেন। আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। যখন আপনি পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে কী করতে হতে পারে। তো আমি ভিউজ হেয়ারের মধ্যে স্কেচ করব না, যদি ব্ল্যাক হেয়ার আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি হেয়ারের মধ্যে স্কেচ করব না। আমি কি করব, এখানে তার হাতটির মধ্যে এখন স্কেচ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ডিফারেন্স হয়ে গেছে, অবিশ্বাস্য ডিফারেন্স করে দিচ্ছি। আশা করি ভিউজ দেখতে পাচ্ছেন। ভিউয়ার যখন আপনি ভিডিওটি দেখতেছেন তখন আপনি চাইলে খুব সহজেই একটি করে লাইক দিয়ে দিতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে। এছাড়াও যদি ভিডিওটি আপনার কাছে ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ব্যাড লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন। এছাড়াও আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ডিফারেন্স করে ফেলেছি, আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এখন কি করব আমরা ভিউয়ার্স, এখানে কি করব, এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন আপনাকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আবারও মাঝখানের অপশনটিতে সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে দিয়েছি। এখন কি করব ভিউয়ার্স, আমরা এই অপশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটি, এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমি স্ক্রিনটাকে আর একটু লাইটিং করে নেব। আশা করি ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি অনেকটাই লাইটিংটাকে বাড়িয়ে নিয়েছি। এরপরে ভিউয়ার্স এখানে আমি একটু মাইনাস করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিক এভাবে যেখানে যতটুকু প্রয়োজন আপনারা ওখানে অতটুকু প্লাস মাইনাস করে নিতে পারেন। তো এখানে ভিউয়ার্স আমি আবারও পুনরায় প্লাস আইকনটি ক্লিক করে দিলাম আর এখানে রেখে দিচ্ছি। এখানে রাখার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বলটাকে বাড়ানোর জন্য আমি এখানে 100-এর মধ্যে রেখেছি। ঠিক এখানেও আমি 100-এ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন 100-এ রেখে দিয়েছি। রাখার পরে ভিউয়ার্স এখানে টিক মার্কে ক্লিক করে দেব। তো আমি এখন আবার চলে যাব, এখানে আবারও পুনরায় নিয়ে নেব। এখানে চলে আসলাম। আসার পরে ভিউয়ার্স হেয়ারটাকে আমি আরও একটু লাইটিং করে দিচ্ছি। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লাইটটাকে বাড়িয়ে দিয়েছি। লাইটটাকে বাড়ানোর পরে টিক মার্কে ক্লিক করে দেব। এরপরে ভিউয়ার্স আমরা আবারও পুনরায় মাঝখানে অপশনটিতে চলে আসলাম। তো এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশনটিতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কালার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এখান থেকে যে কোনো কালার আপনি চাইলে খুব সহজে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু উজ্জ্বল কালারের মধ্যে নিব। তো একটু উজ্জ্বল কালারের মধ্যে নিয়েছি। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াইট দেখাচ্ছে, 0-তে রয়েছে। তো আমরা এখানে উজ্জ্বল করে দিলাম, 100+-এ রেখে দিচ্ছি। 100+-এ রাখার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানেও 100+-এ রেখে দিলাম। এখানে একটু মাইনাস করে দিচ্ছি। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি -0-তে রেখেছি। এখানেও আমি -0-তে রেখে দিলাম। -0-তে রাখার পরে এখন কি করব, এখানে যে টিক মার্ক দেওয়া রয়েছে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে উপরে পেয়ে যাচ্ছেন আপনারা লেয়ার। আমি কি করব, লেয়ারে ক্লিক করে দিচ্ছি। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা কি করবেন, ভিউ এডিটে ক্লিক করে দেবেন। 4 নম্বরে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে ভিউয়ার্স ফার্স্ট অপশনটিতে আপনাকে কি করতে হবে, টাচ করতে হবে। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে 3টা ভিন্ন ভিন্ন অপশন চলে এসেছে, যেখানে আপনাকে ব্রাশটিকে সিলেক্ট করে নিতে হবে। ব্রাশে ক্লিক করে দিয়েছি। ব্রাশে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমি এখন কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশনটিতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিয়েছি আর লাইটিংটা চলে এসেছে। আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন কি করব, স্ক্রিনে
ফেজের উপরে স্কেচ করব। ফেজের উপরে ঠিক এভাবে স্কেচ করতেছি, আশা করি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি ফেজের উপরে স্কেচ করে নিচ্ছি, আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আপনারা আমাদের সাথে থাকবেন। তো এখানে ভিউয়ার্স আমি যথারীতি স্কেচ করে নিচ্ছি। যদিও আপনার স্কেচ করার সময় যদি আপনার একটু বেশি সময় লাগে, তারপরেও আপনাকে স্কেচ করে যখন আপনি নেবেন, পুরোপুরি স্কেচ করে নেওয়ার পরে আপনাকে ছবিটা অনেক বেশি বেটার দেখাবে। তো অবশ্যই আপনাকে স্কেচ করে নিতে হবে, যদিও একটু সময় লাগবে, তারপরে আপনাকে কি করতে হবে, স্কেচ করে নিতে হবে। স্কেচ করে নিয়ে আমি এখানে যে বাড়তি কালারটুকু, ওই বাড়তি কালারটুকু এখন মাইনাস করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা বাড়তি কালারটুকু মাইনাস করে নিচ্ছি, আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভিউয়ার্স স্ক্রিনটাকে পুরোপুরি স্কেচ করে নিয়েছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখানে যে তার হাতটি রয়েছে এখানেও স্কেচ করে দিব, আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে স্কেচ করে নেব। আরও চাইলে আরও বেশ কিছু কাজ করতে পারেন, যদি আপনি চান বা শিখতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি ঠিক নিত্য নতুন এডিট ভিডিও বা কীভাবে আপনারা ছবিগুলো এডিট করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও শেয়ার করতে পারেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে যারা এরকম ছবি ফটো এডিট করতে চাচ্ছে, পারতেছে না, সেটির সাথে পরিচিত হতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন যে এই অ্যাপ্লিকেশনটির নাম। আমরা অবশ্যই আপনাদের সাথে অ্যাপ্লিকেশনটির নেম অথবা অ্যাপ্লিকেশনটির লিঙ্ক শেয়ার করব আপনার কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাপ থেরাপি বাংলার সাথে থাকুন।